হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো কি রেসিপি করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখাই, এই যে মুসুরির ডাল করব। তা মুসুরির ডালটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। এই ডালটা আমি ধুয়ে নেব, গরম জলে 4-5 বার ধুয়ে নেব। তারপরে মুসুরির ডাল চচ্চড়ি করব। তার জন্য এই যে আলু কেটে নিয়েছি। ভাজার আলু ঠিক যেমন কাটে তার চাইতে একটু মোটা মোটা করে এই যে তার চাইতে একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, লম্বা লম্বা করে, সরু টাইপের। আর এই যে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দেব। আর পাকা টমেটো দেব। আর এই হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, পাতলা পাতলা করে স্লাইস মতন করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর কয়েক কোয়া, মানে 7-8 কোয়া মতন রসুন থেতো করে নিয়েছি। তো এইগুলো আমি লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন এই সমস্ত দিয়ে আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে নেবো ভালো করে, লবণ হলুদ দিয়ে সব কিছু একসঙ্গে দিয়ে ডাল দিয়ে মাখিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করবে না। তো একটা কড়াই নিয়েছি। এই কড়াইতে এই ডালটা আমি ঢেলে দেব, দিয়ে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। তো এই দেখো, আমি কড়াইয়ের ভিতরে একে একে সব ঢেলে নিয়েছি। এই দেখো, পেঁয়াজ নিয়েছি, তারপরে আলু নিয়েছি। আগে ডালটা ঢেলে নিয়েছি। এই যে ডাল দেখা যাচ্ছে, ডাল। তারপরে পেঁয়াজ দিয়েছি, আলু দিয়েছি। আর মিডিয়াম সাইজে আমার টমেটোটা ফুরিয়ে গেছে, দুটো দিলে ভালো হতো, তো খেতে আরও ভালো লাগতো। তা আমি মিডিয়াম সাইজের পাকা লাল পাকা একটা টমেটো দিয়েছি। আর দিয়েছি এই যে থেতো করা রসুন আর কাঁচা লঙ্কাও দিয়েছি। এই যে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়েছি লবণ, পরিমাণ মতন লবণ। যে যেমন লবণ খাও সে তেমন দেবে। আর পরিমাণ মতন হলুদ আর একটু ঝালের গুঁড়ো। এবার আমি এই সরষের তেল দেবো। এই যে সরষের তেল। তো এই সরষের তেল আমি ঢেলে দিলাম পরিমাণ মতন ঢেলে দিয়ে এবার আমি এটা একসঙ্গে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই যে মাখানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, খেতে অনেক দারুণ হয় আর ভালো লাগে। আর তোমরা কীভাবে রান্না করো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে মুসুরির ডালটা এইভাবে মাখিয়ে নিয়েছি। আর টমেটোর একটু 2-3টে পাকা টমেটো একটু বেশি দিলে, 2 কি 3টে বেশি করে দিলে তো আরও টকটক লাগে, খেতেও ভালো লাগে। আর এখন আমি জল ঢেলে দেবো, পরিমাণ মতন জল দেবো। আর অনেকে একটু ঝোল খেতে ভালোবাসে, তো এরম করে অনেকে ঝোল রান্না করেও খায়। তা তোমাদের যদি মনে হয় একটু ঝোল খাবো, তা তোমরা একটু বেশি করে জল দিয়ে সেই পরিমাণ মতন ঝোল রেখে দিও ডালে। তো আমি বেশি ঝোল রাখবো না, চচ্চড়ি করবো, তো মিডিয়াম একটু রসা টাইপের করে রাখবো। তো এইভাবে রান্না করে খেয়েও বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই গরম জলটা দিয়ে দিয়েছি। এবার ওভেনটা জ্বালিয়ে আর কি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো রান্না হয়নি, তাই এই কালার। তো রান্নার পরে কতটা কালার আসবে সেটা তো বুঝতেই পারছো। তো এটা ডালটা সিদ্ধ হবে। আমি একেবারে জলটা দিয়ে দিয়েছি, যতটুকু পরিমাণে একটু রসা মতন রাখবো ততটুকুই জল দিয়েছি। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো। আর কমেন্টটা আমাকে অবশ্যই
কমেন্টে অবশ্যই জানাবে। আর ফলো করে পাশে থাকবে, সাপোর্ট করবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো ডালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা, ফুটে উঠেছে ডালটা ফুটছে। তো এখন আমি আর কি কাঁচা সর্ষের তেলটা ছড়িয়ে দেবো, কারণ এই জন্য ছড়িয়ে দেবো যে 5 মিনিট আগে ছড়িয়ে দিলে যে কাঁচা গন্ধটা ওইটা আর আসবে না। দেখছো ডালটা এখন ফুটে উঠছে। তো আমি আবার কাঁচা তেলটা ছড়িয়ে দেব। এবার কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম, এই যে কাঁচা এই যে সর্ষের তেলটা ছড়িয়ে দেবো, বেশি দেবো না, অল্প করে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তো এই যে এবার নেড়ে দেব। এবারে নেড়ে দিলাম, আর একটু ঝোল মানে কমাবো, যেহেতু চচ্চড়ি হবে তো আর একটু কমিয়ে নেব। দেখেছো বন্ধুরা কী সুন্দর কালার এসছে, আর গন্ধটা মনে হচ্ছে যে মাংস রান্না করছি, মাংসর মতন গন্ধ আসছে, এরকম একটা ফ্লেভার আসছে। তো ফুটার পরে একটু মিডিয়াম মানে গামাখা করে নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে এই ঝোল রয়েছে এতটুক, তো এইটা টেনে নেবে, এখনই নামাই নেব। তো এই ঝোলটা থাকবে না, বসে যাবে। এই দেখো বুঝছো, এই যে কমে গেছে, আর যতটুকু থাকবে নামানোর পরে সেটা আর কি বসে যাবে। তো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখো কালারটা কত সুন্দর এসছে, ফ্লেভারটা আসছে পুরো মাংসের মতন। তো এটা বসে যাবে, এতটা ঝোল থাকবে না, একদম আরও গাঢ় গাঢ় হয়ে যাবে। তো এই রান্নাটা করেছি আমার মায়ের মতন করে, আমার মা এইভাবে রান্না করতো। আমি ছোটোবেলাতেও দেখেছি বা বড় হয়েও দেখেছি আমার মা এইভাবে রান্না করতো, আর এইভাবে রান্না করলে খেতে খুব মানে ভালো লাগে, দারুণ লাগে। তো আজ আমার মা নেই, কিন্তু আমার মার স্মৃতিগুলো রয়ে গেছে। তো চেষ্টা করি মার মতন করে রান্না করার। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে বা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বারবার বলছি তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, খেয়ে আমাকে কমেন্টে জানাবে। তো এখন রেখে দিচ্ছি, আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।